হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য শাক্ত পদাবলী থেকে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, তো সেই 3 নম্বরের কিছু প্রশ্ন শাক্ত পদাবলী থেকে আমি এখানে তুলে ধরছি। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার ভিডিওগুলি দেখে উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ওরা তেমনি চেয়ে আছে, ওরা কারা? উত্তর হচ্ছে, ওরা বলতে আকাশের চাঁদ, শেফালি ফুল, নির্মল দিঘিতে প্রস্ফুটিত পদ্ম প্রভৃতিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, শিব শ্মশানে শ্মশানে ফিরে পদটি কোন পর্যায়ের? শ্মশান শব্দের অর্থ কি? উত্তর হবে উদ্ধৃত পদটি আগমনী পর্যায়ের। শ্মশান শব্দের অর্থ শব দাহ করার স্থান। পরের প্রশ্ন, বিজয়া কাকে বলে? উত্তর হবে উমার পিতৃগৃহ ত্যাগ করে পতিগৃহ গমনকে উপলক্ষ করে যে বিষাদময় গান লেখা হয়েছে তাকে বলে বিজয়া। পরের প্রশ্ন, আগমনী কাকে বলে? দুর্গা বা উমার পিতৃগৃহে আগমন উপলক্ষে যে আনন্দ সঙ্গীত রচিত হয়েছে তাকে বলা হয় আগমনী। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে শাক্ত পদাবলীকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, যথা উমা সঙ্গীত ও শ্যামা সঙ্গীত। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী কাকে বলে? উত্তর হবে শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ মহাকালীকে নিয়ে যে সমস্ত পদ বা পদাবলী মধ্যযুগে রচিত হয়েছে সেগুলিকে একসঙ্গে শাক্ত পদাবলী বলে। পরের প্রশ্ন, কোন শাক্ত কবি পাঁচালিকার হিসাবে বিখ্যাত? তা রচিত একটি পদের নাম লেখো। উত্তর হবে দাশরথী রায় পাঁচালিকার হিসাবে বিখ্যাত। তার রচিত একটি পদের নাম গিরি গৌরী আমার এসেছিল। পরের প্রশ্ন, দিয়ে বিশ্বদলে আশুতোষে আশুতোষ। আশুতোষ শব্দ দুটির অর্থ কি? উত্তর হবে প্রথম আশুতোষ শব্দের অর্থ শিব, দ্বিতীয় আশুতোষ শব্দের অর্থ যে অল্পেই সন্তুষ্ট হয়। পরের প্রশ্ন, অচেতনে পেয়ে নিধি চেতনে হারালাম হে, কার উক্তি? নিধি কে? উত্তর হবে উদ্ধৃত অংশটি মা মেনকার উক্তি। নিধি হলেন কন্যা উমা। পরের প্রশ্ন, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, দিগম্বরকে তিনি দিগম্বর কেন? উত্তর হবে এখানে দিগম্বর বলতে শিবকে বোঝানো হয়েছে। এক অর্থে শিবের কোনো পোশাক পরিচ্ছদ নেই, তিনি বাঘের ছাল পরে থাকেন, তাই তিনি দিগম্বর। অন্য অর্থে দিক যার অম্বর, তিনি দিগম্বর। পরের প্রশ্ন, শিবের নেইকো পিতামাতা, শিবের পিতামাতা নেই কেন? উত্তর হবে শিব স্বয়ম্ভু, তাই তার কোনো পিতামাতা নেই। কেমন কঠিন বলো হৃদয় তোমার, কে বলেছেন? কঠিন হৃদয় কার? উত্তর হবে উদ্ধৃত কথাটি বলেছেন মা মেনকা। গিরিরাজ হিমালয়কে কঠিন হৃদয় বলা হয়েছে। পরের প্রশ্ন, আমি কি হেরিলাম নিশি স্বপ্নে, কে কাকে স্বপ্নে দেখেছেন? উত্তর হবে এখানে মা মেনকা কন্যা উমাকে স্বপ্নে দেখেছেন। পরের প্রশ্ন, শাক্ত সঙ্গীত রচনার কেন্দ্র হিসাবে কোন স্থানগুলি আজও প্রসিদ্ধ হয়ে আছে? শাক্ত সঙ্গীতের পৃষ্ঠপোষক একজন রাজার নাম লেখো। উত্তর হবে শাক্ত সঙ্গীতের রচনার কেন্দ্র হিসাবে নবদ্বীপ, বর্ধমান, নাটোর, হালিশহর প্রভৃতি স্থানগুলি আজও প্রসিদ্ধ হয়ে আছে। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীতে কত প্রকারের পদ পাওয়া যায় ও কি কি? উত্তর হবে শাক্ত পদাবলীতে 3 প্রকারের পদ পাওয়া যায়, যথা অনুবাদশ্রয়ী, রূপকাশ্রয়ী এবং ভাবশ্রয়ী। পরের প্রশ্ন, শিবের নাহিক পিতামাতা, শিবের সংসার কাদের নিয়ে? উত্তর হবে
শিবের সংসার, শিব পার্বতী, সন্তান গণেশ এবং নন্দী প্রভৃতি পোষ্য আরও আছেন গঙ্গা। মহাদেব গঙ্গাধর বলে গঙ্গাকে উমার সপত্নী কল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো 17 মান। পদটি কোন পর্যায়ের? চরণ দুটির অর্থ কি? উত্তর হবে পদটি বিজয়া পর্যায়ের পদ। মাতা মেনকা নবমী রাত্রিকে সম্বোধন করে বলেছেন, তুমি শেষ হও না, কারণ নবমী রাত্রি শেষে দশমী আসবে এবং সেদিন উমাকে গিরিপুর অন্ধকার করে চলে যেতে হবে। তাই মেনকা বলেছেন, নবমী রাত্রি খুব নিষ্ঠুর। যারা সৎ অর্থাৎ ছলচাতুরি জানে না তাদের যন্ত্রণা দেওয়াই নবমী নিশির কাজ। পরের প্রশ্ন, আগমনী ও বিজয়া পর্বের মূল সুর কি? উত্তর হবে আগমনী সুর বিষাদ, কিন্তু এই বিষাদের উত্তরণ ঘটেছে মিলনের আনন্দে, আর বিজয়ার মূল সুর বিষাদ এবং বিষাদ মর্মন্তুদ ও বেদনা ভারাক্রান্ত। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী গান হিসাবে যতটা সার্থক, কবিতা হিসেবে ততটা নয় কেন? উত্তর হবে এর কারণ হিসেবে বলা যায়, শাক্ত পদকর্তারা ছিলেন সাধক ও কবি, তাই সকলেই গান জানতেন। গানের দিকে লক্ষ্য রেখেই তারা পদ রচনা করেছেন। পরের প্রশ্ন, সতিনী সরলা নহে কথাটির অর্থ কি? উত্তর হবে এর দুটি অর্থ আছে। প্রথম অর্থ, গঙ্গা উমার সপত্নী যে সহজ সরল নয়, আর দ্বিতীয় অর্থ, গঙ্গার গতিপথ বক্র, কখনোই তার গতি সরলরৈখিক নয়, একথা বোঝানো। পরের প্রশ্ন, জামাতা সামান্য নয়, অনিমাদি আছে যার চরণে লোটায়ে কার উক্তি? উক্তির তাৎপর্য কোথায়? উত্তর হবে এটি গিরিরাজ হিমালয়ের উক্তি। অনিমার আভিধানিক অর্থ অতি সূক্ষ্ম আকার ধারণের দৈবী শক্তি, যার বলে দেবতা ও উপদেবতাগণ অলক্ষ্যে সর্বত্র ভ্রমণ করতে পারেন। শিবের অনিমা লঘিমা সহ সর ঐশ্বর্য চরণে লোটায় অর্থাৎ বশীভূত, তাই তিনি ঐশ্বর্যকে এত তুচ্ছ জ্ঞান করতে পারেন। শিব যে অসাধারণ এবং সামান্য বা তুচ্ছ নন তা বোঝাতেই ওই উক্তি, এবং এখানে উক্তিটির তাৎপর্য নিহিত। পরের প্রশ্ন, তব দেহ হে পাষাণ, এ দেহে পাষাণ প্রাণ, দুটি পাষাণ শব্দ কি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে উমার পিতা মেনকার স্বামী গিরিরাজ হিমালয়, তার দেহ পাষাণ নির্মিত, এই অর্থে প্রথম পাষাণ শব্দটি ব্যবহৃত। আর দ্বিতীয় পাষাণ শব্দটির অর্থ, মেনকা বলতে চেয়েছেন পাষাণ স্বামীর সঙ্গে থেকে মেনকা পাষাণ হয়ে গেছেন, তাই কন্যা বিরহ বেদনাজনিত কারণে তার প্রাণ বিদীর্ণ হচ্ছে না। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীগুলির উৎস কি কি? উত্তর হবে শাক্ত পদাবলীগুলির উৎস হিসাবে তন্ত্রশাস্ত্র, পুরাণ এবং প্রকীর্ণ কবিতাবলী মুখ্য। পরের প্রশ্ন, আগমনীয় বিজয়ের পদগুলিতে কোন রসের প্রাধান্য? উত্তর হবে আগমনীয় বিজয়ের পদগুলিতে বাৎসল্য রসের প্রাধান্য। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীতে কোন অলঙ্কারের প্রাধান্য বেশি? পাঠ্য পদ থেকে একচি সমাসক্তি অলঙ্কারের উদাহরণ দাও। উত্তর হবে শাক্ত পদাবলীতে রূপক অলঙ্কারের প্রাধান্য বেশি। আর সমাসক্তি অলঙ্কারের উদাহরণ হচ্ছে, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো 17 মান। পরের প্রশ্ন, আগমনীয় বিজয়ের পদগুলিতে পাত্রপাত্রী কারা? শাক্ত পদাবলীগুলির পালা বিভাগ কার অনুসরণে? উত্তর হবে আগমনীয় বিজয়ের গানগুলিতে একাধিক পাত্রপাত্রী আছে। উমা, সখী, জয়া, মা মেনকা, পিতা গিরিরাজ, নারদ, প্রতিবেশী ও মহাদেব। শাক্ত পদাবলীর পালা বিভাগ বৈষ্ণব পদাবলীর অনুসরণে। পরের প্রশ্ন, ভারতচন্দ্র ও রামপ্রসাদ গ্রন্থটি কার লেখা? কালীকীর্তনের লেখক কে? উত্তর হবে ভারতচন্দ্র ও রামপ্রসাদ গ্রন্থটি ডক্টর শিবপ্রসাদ ভট্টাচার্যের লেখা। কালীকীর্তন লেখক হলেন রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, যেন না সহিতে হয় রে শিবের বচন বান, কোন পর্যায়ের পদ? এটির অর্থ কি? উত্তর হবে এটি বিজয় পর্যায়ের পদ। শিব অর্থাৎ মেনকার জামাই এসে যে খুব রূঢ় কথা বলবেন তা নয়, কোথাও এমন আভাস নেই। আসলে শিব এসে উমাকে কৈলাসে নিয়ে যেতে চাইবেন এবং
সেই বচন বাণের মতো মেনকার হৃদয়কে বিদ্ধ করবে, সেই অর্থে পংক্তিটি ব্যবহৃত। পরের প্রশ্ন, নীলকান্ত আদি করি কত রত্ন শোভা করে, পদকর্তাকে নীলকান্ত কি? উত্তর হবে পদকর্তা হলেন অম্বিকাচরণ গুপ্ত। নীলকান্ত হল ইন্দ্রনীলমণি, এটি এক দুর্লভ রত্ন। তবে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল দেবতারা তা গ্রহণ করেছিলেন, কিন্তু বিষ গ্রহণ করতে হয়েছিল শিবকে। মনে হয় এখানে কবি সেই আভরণকেই এখানে আবাসিত করেছেন। পরের প্রশ্ন, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, কার উক্তি, কাঁপার কারণ কি? ভয়ে তনু কাঁপার কারণ কি? বা আরেকটা আসতে পারে, কার উক্তি ভয়ে তনু কাঁপার কারণ কি? উত্তর হবে এই উক্তিটি উমা জননী মেনকার। বিজয়ের প্রভাতে মহাদেব উমাকে নিয়ে যাবেন বলে এসেছেন। ব্যাঘ্র চর্মই তার একমাত্র আসন। সেই আসন বিছিয়ে তিনি যে শুধু বসে আছেন তাই নয়, ঘন ঘন গণেশ জননীর উদ্দেশ্যে এবং উমার উদ্দেশ্যে হাঁক পারছেন। সে হুঙ্কার শুনে ভয়ে দিনের বেলাতে মেনকা চোখে অন্ধকার দেখছেন এবং তার শরীর কেঁপে উঠছে। তো স্টুডেন্ট, শাক্ত পদাবলী থেকে আজ আমি 30টি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আমি উপস্থাপিত করলাম। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।